কথা বলবেন না যে আপনি কি খেয়ে এরকম মোটা হয়েছেন, নাকি গরুর ট্যাবলেট নাকি মানুষের ট্যাবলেট, এটা একটু বলুন। এটা অবভিয়াসলি মানুষের ট্যাবলেট, আমি গরুর ট্যাবলেট কেন খেতে যাবো, আমি কি গরু? আপনি গরু না, মানে আসলে এটা অনেকে বলতেছে আর কি। এখন এই ট্যাবলেটটা কি বাংলাদেশ থেকে খেয়েছেন না বাইরে থেকে? এটা বাইরে থেকে ইম্পোর্ট করে, ওটা আমি খেয়েছি, এন্ড আমি হচ্ছে সবাইকে বলেও দিচ্ছি যে আমি কই থেকে খাইছি। এটা কি সবসময় থাকবে নাকি কিছুদিন পর এটা আবার থাকবে? সবসময় থাকবে। অপু তো একবার মোটা হওয়ার পরে চিকন হয়ে গেছে। না, এটা আপনারা দেখতে পারবেন সবসময় থাকবে আসলে। সবসময় থাকবে। আচ্ছা, যেই মেডিসিনটা আপনি খেয়ে মোটা হয়েছেন, সেই মেডিসিনটা আপনি কি অন্য নারীদেরকে খাওয়ার পরামর্শ দিচ্ছেন? অবশ্যই আমি সবাইকে, নারীদেরকে শুধু কেন দিব, ছেলেরাও এটা খেতে পারবে, আমি সবাইকে এটা বলছি যে মানে যাদের ইচ্ছা আর কি খাওয়ার তারা খেতে পারবে। কিন্তু এখানে একটা ইয়ে আছে যে আপনারা যেটা খান সেটা অরিজিনাল থাকে, আর যারা আপনাদের অডিয়েন্সদের কাছে যেটা সেল হয়, মানে যারা পাঠায় আর কি, আমি সেটা যেটা চকবাজারের আমি 50 যেটা টাকা দামের খাইছি প্রোডাক্ট। না, আমি যেটা খাইছি বিশ্বস্ত দেখে আমি মানুষের কাছে ওটা শেয়ার করছি। আপনি তো দেখছেন এটা অরিজিনাল বলে দিছেন, হ্যাঁ। সবটা অরিজিনাল দেখেই তো আমি মানুষের কাছে শেয়ার করছি, ওনারা যেন ওনাদের কোনো পাবলিকদের কাছে প্রবলেম যেটা না যায়, হয়। পাবলিকদের কাছে যেটা যায় সেটাও আমরা যেটা খাই সেমটাই। সেমটা দেয়। সেমটাই। আমিও পাবলিকদের মতোই অর্ডার করে খাইছি। আচ্ছা জান্নাত আপু, আমি আপনাকে বলবো, আহ, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যারা ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন, তারা অনেকেই অনেক ধরনের নানান ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন। তো সেখান থেকে আপনারা যারা সেলিব্রিটি বা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনারা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন বা বিজনেসে ঢোকার চেষ্টা করছেন, এই ধরনের কোনো কিছু আকাশে বাতাসে উঠতেছে? এরকম কিছুই না, মানে আমরা সোশ্যাল মিডিয়া থেকে যে একবারে চলে যাব এরকম কোনো কিছু না। সোশ্যাল মিডিয়ার জায়গায়, আমাদের বিজনেসের জায়গায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের লাইফ যতদিন যাবত মিডিয়াতে ছিল, সর্বমোট কত টাকা ইনকাম করতেন? ওইটার ডেফিনেশন দেওয়া পসিবল না, কজ কত টাকা ইনকাম করছে এটা কোনো হিসাব রাখি না, টাকা আসতে ভাঙছি শেষ। আনুমানিক, যেহেতু আপনারা একটা সময় এখান থেকে বের হয়ে আসবেন, অনেকেই আপনাদের না, আমরা বের হওয়ার কথা বলি নাই, মানে আমরা বলছি যে মানে আমরা একটা সময় যখন সবাই তো আর একসাথে ভিডিও করা পসিবল না, একটা সময় দেখা যায় আমি আমার মতো ভিডিও করব, ওর যদি মন চায় সোশ্যাল মিডিয়াতে থাকতেও থাকবে, না হলে নাই, বাট আমি আছি। আচ্ছা, আপনার পাশে যে একজন মহিলা দেখতে পাচ্ছি, উনি কি? উনি ভাই। আপনার ভাই? মূল আচ্ছা, কথা উনি কি হচ্ছে আপনার সাথে বিজনেসে আছে? হ্যাঁ, বিজনেস আছে। এই ধারণা কি উনি দিছেন, আপনি ধারণা নিয়ে বিজনেস স্টার্ট করছেন? বিজনেসের আইডিয়াটা ছিল আমারই, কারণ যেহেতু আমি জানি এই জগৎটাতে বুঝছি, তো সেই ক্ষেত্রে মূলত আমরাই তার ছিল কাছ থেকে, আমি আমার ফ্রেন্ড তো হয়, তার কাছ থেকে আইডিয়া নিয়েছি, তো আইডিয়া নিতে যাই আমরা এখন এই একসাথে আগাচ্ছি। একসাথেই পার্টনার। দিয়ে ভালো কাজ দিয়ে আপুর কাছে কি বলতে জানতে চাই। সেম, ভালো কাজ দিয়ে। সেলুন, দ্য রয়্যাল সেলুন। তো এখানের লোকেশনটা হচ্ছে মিরপুর 2, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে, মানে 2 নম্বর গেটের অপোজিটে। আবার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম পুরোটাই 2 নম্বর ভিআইপি গেটের অপোজিটে, বিল্ডিং এর দ্বিতীয় তলায়। আর যারা যারা আসবেন ইনশাল্লাহ আমরা ট্রাই করব আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার, প্রপার সার্ভিস দেওয়ার, এবং বর্তমানে যা চলছে তার থেকে বেটার কিছু করার ট্রাই করব। তো আশা রেখে আপনারা আসতে পারেন। এবং আমি বলবো না যে আমাদের সেলুন ভালো হবে বা আমাদের সেলুন বেস্ট সব সেলুন থেকে, এটা বলবো না কখনোই। আমি বলবো যে আপনারা আসবেন, দেখবেন, সার্ভিস দিবেন, তারপর আপনারা নিজেরাই বলবেন যে আমাদের সার্ভিসটা কেমন বা আমাদের কাজ কেমন। তো সবার জন্য শুভকামনা। আর আমাদের উদ্বোধনের ডেটটা হচ্ছে 20 তারিখের পর যে কোনো একদিন আমরা জানিয়ে দেবো, কজ আমাদের এখানে কাজ চলছে কিন্তু স্টিল নাও। তো কাজ শেষ হওয়ার আগে ফিক্সড ডেটটা আমরা বলতে পারতেছি না। তো 20 তারিখের পর আশা রাখছি যে কোনো একদিন আমরা উদ্বোধনটা করে ফেলবো এবং সবাইকে জানিয়ে দেবো আমরা। হচ্ছে মিরপুর 2, শেরে বাংলা স্টেডিয়ামের 2 নাম্বার গেট। আই মিন হচ্ছে যেটা ভিআইপি গেট, ওটার অপোজিটে 2 তলায়।